সেলেসাওদের ড্রেসিং রুমে কি তবে নতুন করে ফাটল ধরল? নরওয়ের বিপক্ষে ম্যাচের পর এমনই গুঞ্জন এখন রটেছে ফুটবল পাড়ায়। ব্রাজিলের পেনাল্টি শট কে নেবেন, ভিনিসিয়াস জুনিয়র নাকি ব্রুনো গেমারায়েস? মাঠের সেই নাটকীয়তার পর এবার মুখ খুললেন খোদ সেলেসাও পোস্টার বয় ভিনিসিয়াস জুনিয়র। ব্রুনোর পেনাল্টি নেওয়া এবং কোচের সিদ্ধান্ত নিয়ে সব বিতর্ককে এক ফুৎকারে উড়িয়ে দিলেন এই রিয়াল ফরোয়ার্ড। গণমাধ্যমের মুখোমুখি হয়ে ভিনিসিয়াস সাফ জানিয়ে দেন, ব্রুনো গেমারায়েজের পেনাল্টি নেওয়ার পেছনে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। বরং এটি ছিল সম্পূর্ণভাবে মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির কৌশলগত সিদ্ধান্ত। ম্যাচের আগেই কোচ নির্ধারণ করে দেন কে স্পট কিক নেবেন, আর এবার সেই দায়িত্বটা ছিল ব্রুনোর কাঁধেই। নিজের স্বার্থহীন মানসিকতার প্রমাণ দিয়ে ভিনি তখন বলেন, তিনি কখনোই স্বার্থপর ফুটবলার ছিলেন না এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কোনো অন্ধমোহ তার ছিল না। ড্রেসিং রুমের ইগো বাদ দিয়ে দলের স্বার্থকে সবার উপর স্থান দেওয়ার কারণেই ব্রুনোকে তিনি শটটি নিতে দিয়েছিলেন। সমালোচকদের কড়া জবাব দিয়ে ভিনি আরও যোগ করেন, ব্রুনো গেমারায়েস তার চেয়ে অনেক বেশি নিখুঁত এবং কার্যকরভাবে পেনাল্টি শট নিতে পারেন, আর এই ধ্রুব সত্যটিকে কোচ খুব ভালো করে জানতেন। ভিনির এই সরল স্বীকারোক্তি ফুটবল বিশ্বে তার পরিপক্কতার এক অনন্য দৃষ্টি স্থাপন করেছেন। পাশাপাশি অনেকেই হয়তো মাঠের এই দৃশ্য তখন ভেবেছিলেন ভিনিসিয়াস জুনিয়রই চাপ নিতে ভয় পাচ্ছিলেন, কিন্তু এবার সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে তিনি জোর গলায় বলেন, ভিনিসিয়াস জুনিয়র কখনোই দায়িত্ব এড়ানোর পাত্র নন। সেলেসাওদের হয়ে যখনই কোচ তাকে দায়িত্ব দিয়েছেন তিনি বুক চিতিয়ে লড়েছেন। তবে এই ম্যাচে কার্লো আনচেলত্তির সেরা স্বার্থে ব্রুনোকে বল ছেড়ে দিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।